উপাধ্যায়কে আপনার মনের মধ্যে গেঁথে নিতে হবে। জোরপূর্বক আমি ওইখানে বসে যে খারাপ কাজটা করেছি এবং আপনাদের কাছে আমি যে 50 টাকা করে নিয়েছি, আপনাকে বলে দিই, 1 বছর আমরা যদি 1টা করে টাকা সংগঠনে দিই, ওপর নেতৃত্বের দিকে তাকিয়ে থাকতে হবে না। অমুক কাকিমা কি বললেন, অমুক জেঠিমা কি বললেন, অমুক নেতা কি বললেন, আমাদের এলাকাগুলোকে সিল করে দিন। বুঝতে হবে বুকের পাটা আছে। আজকে তার উদাহরণ 14 পয়সা দিয়েছেন। এই যে কার্যক্রম হচ্ছেন, আপনারা প্রত্যেকে 14 পয়সা দিয়েছেন। বছরে 14 পয়সা আপনাদের কাছে আমি কেটে নিয়েছি। এইটা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বললেন। অটল বিহারী বাজপেয়ী 1968 সালে সর্বভারতীয় সভাপতি হিসেবে তিনি গ্রহণ করলেন। কি গ্রহণ করলেন? যে আমাদের লোকের কাছে যাব না, কাটমানি নেব না, অমুক নেব না। আজকাল আমাদের সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তৃণমূল, বহিমূল, নকুল, সহদেব, তার সাথে বিজেপি, অমুক তমুক মিলে কাটমানিতে আমরা আবদ্ধ হয়ে পড়েছি। কোনো জনপ্রতিনিধি বুক ঠুকে আর কাজ করতে পারছেন না। লড়াই করবেন, নিজের রক্ত দিয়ে লড়াই করুন। আজকে দেখতে পাচ্ছেন তো, এই শুল্ক দেওয়ার ফলে শরীরে একটা উত্তাপ হচ্ছে। উত্তাপটা 14 পয়সা। এটা যদি 1 টাকা করে আমরা দিতাম, প্রত্যেকে 365 টাকা দিতাম, এখানকার পরিকাঠামো কীভাবে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারতাম। শুধু পারতাম না, ঘর থেকে এই আন্দোলন, এটাকে আন্দোলনে রূপান্তরিত করার জন্য আজকে এখান থেকে যদি ডাকঘর থেকে যদি এই জায়গায় আমরা আসতে পারতাম, এলাকা আলোকিত হতো যে ভারতীয় জনতা পার্টি যাচ্ছে। করতে হবে, দিতে হবে, করতে হবে। নাচ আর গান, অন্য রাজনৈতিক দল যেভাবে চলছে, ভারতীয় জনতা পার্টি সেইভাবে চলবে না। বেল্লাপনা বন্ধ করতে হবে। সিদ্ধান্ত বিহারেতে 19 জন এমপি নামধারী সিংয়ের নেতৃত্বে গোলমাল পাকাচ্ছিল। সুন্দর সিং ভান্ডারী একদিন গেলেন, প্লেনে ও চলে এলেন, 19 জন এমএলএকে তাড়িয়ে দিয়েছিলেন। তারপরে দেখা গেল সুশীল মোদির আবির্ভাব হলো, বিহার দখল করে নিলেন। ভারতীয় জনতা পার্টি মানে হচ্ছে সংঘর্ষের ইতিহাস। অনেক বুড়ো বয়স হয়ে গিয়েছে। অনেকে বলে আপনি 72 হয়ে গিয়েছেন। 72 বলে থামাতে পারবেন না কিন্তু কাকা। যেটা আসল কথা সেটা জুড়ে নেই। আপনি যদি সংঘর্ষের মধ্যে না থাকেন, আপনি আপনার রক্তের বিনিময়ে যদি আপনি আপনার পার্টি না করতে পারেন, বলো কি হয়? 50 টাকায় কি হয় দেখতে পাচ্ছেন না? 50 টাকায় কি হয়? এই যে বিষ গিলছেন, সেটা কিন্তু এর জন্য গিলছেন। তো আজকে যদি আপনারা সেটা মনে করেন, নিজের জনপ্রতিনিধি হয়েছেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের বলিদান দিবস মানে সমর্পণ দিবস। তন মন ধন দিয়ে যদি সমর্পণ করতে পারেন, কারুর কাছে যেতে হবে না, কোনো লোকের কাছে ভিক্ষা চাইতে হবে না। আমরা যা করব, যা খাবো, আমাদের খাবার খাবো, কিন্তু আমরা কোনো লোকের কাছ থেকে নেব না টাকা। যেখানেই দেখছি ব্যভিচার, যেখানেই দেখছি বদমাইশি, সেখানেই দেখছি নিজেকে তুলে ধরা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সিদ্ধান্ত একটা কথা মানে লক্ষ কথার সমান ছিল। এটা জেনে যান আপনারা। ভূ সাংস্কৃতিক জাতীয়তাবাদ। আমি একটা গানের মধ্যে দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করব যে আমি ঠিক করছি না বা ঠিক বলছি কি না। আপনারাও দেখবেন এবং শুনবেন, কেননা সময়, আমি তো বলেছি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা আমাদের একটা কর্তব্য, সেটা আমরা করব। আমি সেই গানটা করছি। আপনারই নদিয়া জেলার সন্তান, যিনি ভগবান দর্শন করেছেন বলে অনেকে জানেন। নদিয়া জেলার যে স্কুলে আমি পড়াশুনো করেছি, সেই স্কুলের যিনি মাস্টারমশাই ছিলেন, শিক্ষক ছিলেন ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়, তার সুযোগ্য পুত্র আইসিএস পরীক্ষাতে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্রের বন্ধু, এবং দীনদয়াল উপাধ্যায়ের মধ্যে যে যোগসূত্র পেয়েছি এই ভূ সাংস্কৃতিক জাতীয়তাবাদের ওপর আমি একটা গান করার চেষ্টা করব। আমিও কিন্তু গায়ক নই, চেষ্টা করে দেখি হয় কি না। জল আছে নাকি? অতীত ধারিণী গঙ্গে ওগো মা, অতীত ধারিণী গঙ্গে, শ্যাম বিটপি গণ তটবলি প্লাবনী,
তুষার তরঙ্গ ভঙ্গে মা পতিত ধারিণী গঙ্গে। ভাষাটা লক্ষ্য করুন। কত নগরী তীর্থ হইল তব চুম্বি চরণ যুগমাই, কত নর নারী ধন্য হইল মা তব সলিলে অবগাহী। বহিছ জননী ভারত বর্ষে কত শত যুগ যুগ বাহি, করিসু শ্যামল কত মরু প্রান্তর পুণ্য তরঙ্গ ভঙ্গে মা পতিত ধারিণী গঙ্গে। নারদ কীর্তন পুলকিত মাধব বিচলিত করুণা করিয়া, ব্রহ্ম কমণ্ডল উচ্ছলি ধূর জটি জটিল জটা পর ঝরিয়া। অম্বর হইতে সমশত ধারা জ্যোতি প্রপাত তিমিরে, নাহি দাঁড়ায় হিমাচল মূলে মিছিলে সাগর সঙ্গে মা পতিত ধারিণী গঙ্গে। পরিহরি ভব সুখ দুঃখ যখন মা সাহিত অন্তিম শয়নে, বরিষ শ্রবণে তব জল কলরব বরিছ শুক্তি মম শয়নে। বরিষ শান্তি মম শঙ্কিত প্রাণে, বরিষ অমৃত মম তঙ্গে। মা ভাগীরথী জাহ্নবী কুলধ্বনি কলকল্লোলিনী ভঙ্গে মা পতিত ধারিণী গঙ্গে। মা শান্তি শান্তি শান্তি, মা শান্তি শান্তি শান্তি। মরণকালে তখন তোকে তুলসী পাতা পড়বে, আর যখন কথা বেরোবে না তখন কি করবে এটাও কিন্তু এর মধ্যে বলে দিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ভূ সাংস্কৃতিক জাতীয়তাবাদ। মানুষকে ভালোবাসো, এই যে ভালোবাসা, একজন বলছিল, বক্তা শুনছিলাম, অবেদানন্দ আত্মার পরে, মরণের পরে আত্মা, সেই বইটা খুব ভালো করে পড়েছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। ছোটবেলা থেকে আটজন মানুষ, তার কাছের মানুষ মারা গেল, 8 বছর থেকে শুরু হয়ে গেল মৃত্যু। এই মৃত্যু দেখতে 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 এমন পর্যায়ে চলে গেল যে তিনি হতাশ হয়ে গেলেন, এই প্রতিবন্ধকতা লাগতে শুরু করলো। সেই প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে সিভিল সার্ভিসেতে পরীক্ষায় বসেছিলেন, আবার মৃত্যু, পরীক্ষা দিতে পারলেন না। কিন্তু টুপি এবং কোপ্তা পরে পাজামা পরে গিয়েছিলেন বলে সেইখান থেকে তাকে অনেকে হাস্যাস্পদ করে বলেছিল পণ্ডিতজি একজন রাজনৈতিক শিক্ষক হিসেবে ভারতীয় জনসংঘ পার্টিতে প্রবেশ করলেন। তিনি ছিলেন 13তম অখিল ভারতীয় জনসংঘ পার্টি 13তম সর্বভারতীয় সভাপতি, তখন তাকে রাষ্ট্রপতি বলা হতো। সেই রাষ্ট্রপতি হিসেবে তিনি যখন এলেন, যে মহিরূপ ধারণ করেছিলেন, কোনোদিন চেয়ারে বসতেন না। প্রচারক তারা চেয়ারে বসেন না, তারা ওই পেছনে ওইখানে বসে থাকেন। বক্তৃতা সকলের হয়ে যাবার পর বলেন চেয়ারটা উল্টো দিকে ঘুরিয়ে নাও, তখন দেখা যাবে উনি সামনে আছেন। এই যে অ্যানালিসিস হলো, যারা আমরা কথা বললাম, তার উপর ব্যাখ্যা তিনি করেন। তার মধ্যে দিয়ে গাঢ় সম্পর্ক, সংঘ এবং বিজেপি বলুন, অখিল ভারতীয় জনসংঘ বলুন, তাদের যে সম্পর্ক, সেটাকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, পার্টিকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য নিরপেক্ষতা অবলম্বন করে এমনভাবে নিজেকে তৈরি করেছিলেন যে কোনো কিছুই তাকে আকৃষ্ট করতো না। মৃত্যু তাকে আকৃষ্ট করতে পারেনি। এই অজাতশত্রু যেদিন 35টা এমপি নিয়ে, যেমন 1967 সালে এই পেছনের লোকটি যখন চেয়ার নিয়ে সামনে এলেন,
সর্বভারতীয় সভাপতি হিসেবে, তখন সারা ভারতবর্ষের মানুষ স্তম্ভিত হয়ে গেল যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এসে গেছেন। এবং কংগ্রেসও ঠিক করে ফেলল যে এই লোকটাকে জীবিত রাখা যাবে না। হত্যা করেছিল, সোজাসুজি তাকে হত্যা করা হয়েছিল, কুচি 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 কেটে। লিভারম্যান সেই 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 ইয়েটা বাস্কটা পেয়েছিলেন, সেই থলেটা পেয়েছিলেন যেখানে তাকে হত্যা করা হয়েছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আমরা আনন্দ করে বক্তৃতা দিই, পণ্ডিত দীনদয়াল মধ্যে আদর্শ করি। প্রতিটি রক্তের বিনিময়ে পশ্চিম বাংলায় যে সমস্ত কার্যকর্তা আছেন, বৃদ্ধ, চলতে পারেন না, এখানে প্রমোদ আছে, এখানে হারাধন্দা আছে, বহু অবদান আছে তাদেরকে বলতে দিতে হবে, তাদেরকে সামনে আনতে হবে। ঠাকুর দাদাকে অস্বীকার করে বাবার অস্তিত্ব স্বীকার করা যায় না। তাই আইডিওলজিতে বলছে চারটিতে এই জগৎ সংসার চলে। এক কি? পুরনো চাল। দুই কি? পুরনো ঘি। তিন কি? পুরনো জুতো। চার কি? পুরনো ভিত্ত। পুরনো লোকে কোনো লস নেই। মরণের পারে এসে গিয়েছে, আইডিওলজিটাকে ধরে বুকে ধরে তারা আছে, তাদেরকে অফ করে দিতে হবে। এই পদ্ধতি যারা নিচ্ছে, মরণের পর তারা নিয়েছে। আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, এখানে সুব্রত আছে, আমি তো ছেড়েই দিয়েছিলাম। সুব্রত আমাকে জ্ঞান 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 করে বললো এই মেম্বার হতে হবে, মেম্বার হতে হবে। ও বললো, এগিয়ে দিল, আমার সর্বনাশ করলো। আমি এবার নেমে বললাম ফিল্ডে। আমি তো ছেড়ে দিয়েছিলাম, ওই আমাকে অ্যাক্টিভ করেছে। ও দায় ওর, আমি জানি না। কিন্তু এই অ্যাক্টিভ করার ফলে কোনো কার্যকর্তা, যদি আমি দেখতাম আমাকে বলছে আপনি যে খামটা দিয়েছেন ওই খামটা খালি দিয়েছেন, আমার 72 বছর বয়স, বলছেন ওই খামটা খালি দিয়েছেন, আপনি ওর মধ্যে মাল মেটেরিয়াল দেননি। আমি বললাম মাল মেটেরিয়াল দিইনি, 54খানা ফটো আর ওই মাল মেটেরিয়ালটা সব পাঠিয়ে দিয়েছিলাম। এখানে শুধু পাঠানো, যেখানে যেখানে পাঠানোর পাঠিয়ে দিয়েছিলাম। ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনের ভিডিও আছে আমার কাছে। একজনকে আমি জিজ্ঞাসা করলাম, ওর বাপ্পার ওখান থেকে জিজ্ঞাসা করেছিলাম। আমার বোঝা হয়ে গিয়েছে যে ইলেকশন কেমন হয়েছে। ভাই কতজন উপস্থিত ছিল? বললো 50 জনের একটা লিস্ট করেছিলাম। উপস্থিত ছিল কজন? না 19 জনকে ডেকেছিলাম। উপস্থিত ছিল কজন? আবার জিজ্ঞেস করলাম উপস্থিত ছিল কত? বললো 5 জন। আর 5 জনে বসে 12 জনের কমিটি বানিয়ে ফেললেন। কিছু বলছেন? 5 জনের কমিটি বানিয়ে ফেলেন, 5 জন উপস্থিত 12 জনের কমিটি বানিয়ে ফেললেন। এই দিয়ে আপনি লড়বেন? লড়াই হয়? এ লড়াই হবে না। সেই জন্য আজকে অনলি দেখানোর জন্য আমাকে এই বক্তৃতার পর বলার পর হয়তো শুনবেন যে আমি বেঁচে নেই, কিন্তু আপনারা তো বেঁচে থাকবেন। এখানে বাপ্পা আছে, বাপ্পা দেখেছে সেই ইলেকশন। হিম্মত ছিল ওই আমি যে ঘরে বসেছিলাম ওখানে ক্রস করে ঢোকা যাবে না, কারণ আমি ওখানে বসে আছি। কোনো পার্সিয়ালিটি ছিল? বাপ্পা পার্সিয়ালিটি ছিল যে আপনি খুব ভালো, আপনি খুব দেখতে সুন্দর, নাচ গান করেন, হ্যাঁ, 3 ময়ে আপনি আসক্ত, অতএব আপনাকে আমি করে দিয়ে আসবো? করিনি আমি। এবং আমাকে অপমান করা হয়েছে ফোন করে, এটা বললাম বাধ্য হয়ে। তো আজকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, প্রত্যেককে বলছি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে সামনে এনে কাজ করুন। আর আমার কথা যদি আপনাদের বিষের মতো লাগে আমাকে বাদ দিন, কিন্তু সমূহ বিপদ যে লড়াই চাইছে সেন্ট্রাল লিডারশিপরা, আপনার হাতে কাগজ দিয়েছে 2018 সালে 6টা প্রোগ্রাম করতে হবে বুথেতে। একটা লোককে বুঝিয়েছেন, একটা লোক কনভিন্স হয়েছেন, আপনারা এখানে শুনে যাচ্ছেন, মুখ বন্ধ করে শুনে আমি বাড়ি গিয়ে আপনি শুয়ে পড়লেন। আপনি কার্যকর্তা, আপনি সেখানে প্রোগ্রাম করবেন, আপনি প্রোগ্রাম করবেন, করতেই হবে আপনাকে। আমি প্রোগ্রাম করতে যাব না। তাহলে বোঝা যাবে যে এই যে প্রোগ্রামটা হচ্ছে তার সার্থকতা, যে হ্যাঁ এই প্রোগ্রামটা করেছেন, আমি এই লোকটাকেও আর ডাকবো না, আমি মোকাবিলা করব, নিজেরা মোকাবিলা করব, আমাদের ডাকবেন না। কিন্তু লোকে জানতে পারবে, কি হারাধন্দা, লোকে জানতে পারবে যে এইখান থেকে একটা কার্যকর্তা বেরিয়ে গিয়েছে পার্টিতে। তাই আজকে আমি অত্যন্ত আনন্দিত, আমি গর্বিত যে আজকে যে 100 জন মোটামুটি লোক যদি এসে থাকেন, আমি মনে করি
1000 কার্যকর্তার কান এ যেন যায় যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় দাদের মলম বিক্রি করার জন্য লোক ছিলেন না। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নিজেরা মনে করুন। আর যোজনা যদি শিখতে চান আসবেন, আমি বলে দেবো কীভাবে করতে হয়। চামারের মতো প্রোগ্রাম করলাম, দেখতে পাচ্ছেন না, লোকে যে বলছে এই টাকা দিয়ে টাকা দিতে, এটা অত্যন্ত খারাপ কাজ। আমি সেই কাজটা আপনাদের করেছি, আমি তার জন্য দুঃখিত। আমরা জানি সর্বভারতীয় যে সমস্ত সভাপতিরা এসেছিলেন সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হত্যা হওয়ার পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, মৌলিক চন্দ্র শর্মা, প্রেমনাথ ডোগরা, পীতাম্বর দাস, রামা রাও, আচার্য দেবপ্রকাশ ঘোষ, রঘুবীর ব্যাস, বছর ব্যাস, বলরাজ মাধব, 13 নম্বর সভাপতি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, অখিল ভারতীয় জনসংঘ পার্টির এরা সভাপতি ছিলেন। সর্বভারতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টি 1980 সালে 6 পার্টি যখন জন্মগ্রহণ করলো তখন থেকে সভাপতি শুরু হয়ে গেল। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, ডক্টর মুরলী মনোহর যোশী, কুশবাউ ঠাকরে, বাঙ্গারু লক্ষণ, জনা কৃষ্ণমূর্তি, ভেঙ্কাইয়া নাইডু, লালকৃষ্ণ আডবাণী, রাজনাথ সিং, নীতিন গডকরি, অমিত শাহ, জগৎ প্রসাদ নড্ডা। ভারতীয় জনতা পার্টি মহিরূপ ধারণ করেছে। পশ্চিম বাংলায় আদর্শকে বুকে নিয়ে যদি আমি না চলতে পারি, এক দানা এগুতে পারবে না কেউ। আর যারা মূল শেকড়টাকে উপড়ে দেওয়ার চেষ্টা করবেন না। এখান থেকে বার্তা নিয়ে যাবেন যে শেকড়টা ভাই নষ্ট করিস না। হিমালয় রত্নভাণ্ডারে খচিত হিমালয়, ব্রহ্মর্ষি রত্নাকর যার পা ধুইয়ে দেয়, হিমালয় যার মুকুট, রাজর্ষি ব্রহ্মর্ষি রত্ন যার ভাণ্ডারে সমৃদ্ধ, সেই ভারত মাতাকে আমরা প্রণাম করি। এই আদর্শকে সামনে নিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এগিয়ে এলেন। একটা সমস্যা দেখা গেল, একদিনে একটা অর্গানাইজেশনের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গঠনতন্ত্র তৈরি করে দিয়েছিলেন, তার নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। একদিনে সিভিল সার্ভিসে পরীক্ষা দেওয়া ব্রেনটা কি সাধারণ ব্রেন ছিল না। আর অমায়িক ব্যবহার, অজাতশত্রু, দ্বিতীয় সরসঙ্গ চালক মাধবরাও সদাশিবরাও গৌলওয়ালকার তার মৃত্যুর খবর শোনার পর তাকিয়ে শুধু ঝরঝর করে কাঁদছেন আর বলছেন ভারতবর্ষের ভয়ঙ্কর বিপদের দিন এসে গেল। এই জায়গা থেকে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর 11 দিন ব্যাপী যে প্রশিক্ষণ শিবির হয়েছিল, প্রশিক্ষণ ছাড়া পার্টি বাড়তে পারে না। আমরা প্রশিক্ষণ দিতে শিখেছি, বছরের পর বছর রিসার্চ ওয়ার্ক করছি, আমরা প্রতিদিন রোজ পড়াশুনো করছি তার ওপর। তাই আজকে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এখানে প্রমোদ বলবে, এখানে এরা সব বলবে, আমি আর আপনাদের বিরক্ত করব না। তবে আমি আপনাদের কাছে বলতে চাইছি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে আপনারা সকলে জানুন। ওনার সব থেকে বড় দান সেটা আপনাদের জানা দরকার, সমকলন মানবতাবাদ, যা পরবর্তীকালে কনভার্টেড টু দীনদয়াল উপাধ্যায়ের। পরবর্তীকালে আমরা মানববাদ তাকে গ্রহণ করলাম, দুবার গ্রহণ করেছি। একবার 80 সালে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের কে সামনে রেখে অটল বিহারী বাজপেয়ী গ্রহণ করেছেন, আর অখিল ভারতীয় জনসংঘ পার্টি তার আদর্শ হিসেবে একাত্ম মানববাদকে গ্রহণ করেছে। সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন, ভ্রমণ করেছেন, গরুর গাড়িতে ভ্রমণ করেছেন, রিকশায় ভ্রমণ করেছেন, মাঠের পর মাঠ চলে গেছেন, এগিয়ে গেছেন, গোয়াল ঘরে থেকেছেন, যেখানে ঘোড়াদের থাকতে দেয় সেই জায়গায় শুয়েছেন, ভারতবর্ষকে জেনেছেন, ভারতের করে। তাই তিনি দেখলেন খাদ্যে অবচয়, তার নীতির আরেকটি নীতি, খাদ্যে অবচয় আমাদের রোধ করতে হবে, সকলের মুখে অন্ন তুলে দিতে হবে। জেনে রাখবেন, আমরা আমাদের জানা উচিত
পুলিশ এবং আইন এবং কোর্ট দুর্বলকে রক্ষা করার জন্য। বন্ধুত্ব হয় কাঁধে কাঁধে, বন্ধুত্ব হয় শিয়ানায় শিয়ানায় বন্ধুত্ব হয়, শক্তিমানে শক্তিমানে বন্ধুত্ব হয়। আর যারা শক্তিহীন তাদেরকে কেউ বন্ধু করে না, তাদেরকে দাসত্ববৃত্তি করায় এই সমাজ। সেই জন্য সঙ্গবদ্ধ আপনাকে হতে হবে। তাই কি বলছেন, সঙ্গচ্ছদ্দম সংবদর্ধং সংবৌমনাং সৃজানাধতাম। একসাথে চলুন, একসাথে বলুন, একসাথে উঠুন। যদি করতে পারেন, এখানে যদি আমরা একসাথে চলি, আমি যে রাস্তা দিয়ে একা গেলে টিকটিকির ল্যাজের মতো মনে হবে, মানুষ আমাকে তুতু দেবে, কিন্তু আমরা সকলে যদি একসাথে যাই, দুমড়ে মুচড়ে আমরা এই সমাজকে দিতে পারি। এই তাই বলা হয়েছে প্রার্থনাতে, বিজয়ত্রিচ্ছন সংহতা আকার শক্তি। সঙ্গবদ্ধ ছাড়া কোনো কিছুর মোকাবিলা হবে না। আমি অনেক সময় নিলাম, সময় আমি 4-5 ঘন্টা 8 ঘন্টায় বলতে পারি, অসুবিধা হবে আপনাদের। আর আমাদের নেতারা আছেন, তারা বলবেন, বিশেষ করে প্রমোদ এবং আছেন, আর আমার কালিদা আছেন। 3:54 গাড়ি, সময় অ্যাডজাস্ট করে বক্তব্য ঠিক মতো করে করবেন। এই বলে সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা।